বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলল, যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে, এদিকে, যদি কোনো ছেলের জন্মলগ্ন রাশিতে দোষ থাকে, সেই দোষটা কাটানোর একমাত্র উপায় মকর সংক্রান্তির দিন সূর্যদেবের চরণে এক ঘটি জল, তামার পাত্রে এক ঘটি জল, কালো তিল, একটু চাল নিয়ে বাবা সূর্যদেবকে প্রণাম করে শনিদেবের পুজো করতে হয়। শনিদেবের প্রিয় জিনিস কাউকে দান করলে আপনার ছেলের লগ্ন রাশিতে যে খারাপ ছিল অবস্থা, সেটা সুন্দর হয়ে যায়। প্রমাণ দেখে নিন, এই দিয়ে তাকাবেন। যদি কারো শনি দেবতার অসুস্থতা আছে, অনেকের ভালো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, হতে হতে হচ্ছে না, তারা জেনে নিন ওই দিন কি করবেন। শনিবার দিন শনি দেবতার পুজো করতে হয়। শনি দেবতার গায়ের রং কালো, শনি দেবতার মূর্তি যদি কালো লোহার হয় খুব ভালো হয়। শনি দেবতা খুশি হয়, আপনার জীবনে বারবার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আপনি হাত দেখান জ্যোতিষকে, বলে দেবে আপনার 7.5 দশা শনির আছে, থাকতেও পারে। আপনি এক কাজ করে নিন, আপনার শনির দশা কেটে যাবে। বলবো না, বাদ দিয়ে দেবো। 3-4 বছর পর আর একবার আসবো নি, বলে দিয়ে যাবো। আজ আর আমি যখন শুরু করেছি তখন না বলে তো যাবই না। মায়েরা, শনিবার দিন অশ্বত্থ গাছ, বট গাছের নিচে একটা তিলের প্রদীপ দিতে হয়। তিলের তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ দিতে হয়। নিয়ে অশ্বত্থ গাছে জল ঢেলে তার চারিদিকে 3 বার হরে কৃষ্ণ নাম করে ঘুরে দেবেন। শনির দশা কেটে যাবে, আপনার ছেলের লগ্ন রাশিতে শনির দশা কেটে যাবে। সেই শনিবার দিন ঝাঁটা কিনতে হয়। এটা কে বলছে? আমি বলি নাই, বাস্তুশাস্ত্র বলছে। আবার জেনে নিন, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের বাণী, আমার নয়। অনুকূল ঠাকুর বললেন, ঝাড়ু, এইদিকে বাড়িতে ঝাঁটা যে থাকে না, এক সময় দেখবেন কীর্তনের বহুজন আরম্ভ করেছিল, ঝাঁটা কোথায় রাখতে হয়। অসভ্য লোক এগুলো। কেন বলুন তো? পড়াশুনো করে না। পড়তে হবে ভাই, বড় বড় মহাপুরুষদের কথা পড়তে হবে, তারপর বলবে। না জেনে বলবে কেন? জেনে বলো, তবে তো তুমি জ্ঞানী, বুঝবো তুমি কত বড় পণ্ডিত। আগে পড়তে শেখো। অনুকূল ঠাকুরের বই পড়ুন, পরিষ্কার করে লেখা আছে, বাড়ির সামনের দরজায় ঝাড়ু রাখতে নাই, ঝাড়ু দাঁড় করিয়ে রাখতে নেই, শুইয়ে রাখতে হয় আলাদা জায়গায় ঢাকা দিয়ে, কেউ যেন দেখতে না পায়। শনিবার দিন কিনতে হয় ঝাড়ু। কৃষ্ণ ভগবান নিজের মুখে বলছে, যা করবি করবি সবল, মা কাঁদাবি না, বৃদ্ধ বাবাকে কাঁদাবি না। আস্তে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রাত্রিতে কীর্তন শুনে যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির দরজা বন্ধ থাকবে, কিন্তু যদি বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে, আস্তে, বৃদ্ধ বাবা বা মা বেঁচে থাকে, দরজাটা খুলবে আর বেরোবে। ইনি হচ্ছেন বাবা, আস্তে, ইনি হচ্ছেন মা। তাকান, আপনাদের নদিয়া জেলাতে স্বপ্নদ্বীপ বলে একটা ছেলে ছিল, জোরে বলুন হ্যাঁ না না, যার মৃত্যু হয়েছে। কোথায়? হোস্টেলে মৃত্যু হয়নি? মৃত্যু হয়নি স্বপ্নদ্বীপে? কালকে আমি যেখানে গান করছিলাম হিজুলি, ওখানে স্বপ্নদ্বীপের মা আর বাবা আমার কাছে এসেছিল। যদি মায়ের দশা দেখতেন, আপনাদের বুক ফেটে যেত। ছেলে হারানোর যে কি কষ্ট, হাহাকার করে কাঁদছে আমার সামনে। আমি জীবনে অপরাধ করতে পারি, আমার ছেলে কি অপরাধ করেছিল, চলে গেল। আমি বললাম, ভগবানকে নিয়ে শান্তিতে থাকুন, যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায়। আমি বললাম, তোর উনি বলছেন, ওরা শাস্তি পেল তো আমার কি গেল, আমার খোকা কই, ওদের জেল হয়ে গেল, তাতে আমার কি হলো, কিন্তু আমার খোকাকে তো আমি হারাবো। মা যে কি জিনিস, সন্তান হারিয়ে দিলে মায়ের যে কি যন্ত্রণা, যিনি মা হয়েছেন তিনি ছাড়া আর কেউ জানে। এইদিকে তাকাবেন। আমি এক জায়গায় গান করতে গিয়ে আসতে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একজন বৃদ্ধা 60 বছরের বয়স্ক মা
একটা 30 বছরের পঙ্গু ছেলেকে এরকম করে কোলে করে নিয়ে গাড়ি, আরে ওখানটাতে বন্ধ করুন না, এই যে উফ বাবারে বাবারে, আশ্চর্য বাবা। যেখানে শব্দ হবে সেখানে একবারে বন্ধ করাবেন। ষাট বছরের বৃদ্ধা মা, শুনবেন শুনবেন, সবার কাছে নিবেদন রইল, যে পাশে চিৎকার করবে ওর চিৎকারটা আপনি শুনবেন না। কমিটি ছেলেদেরকে বলবো, কোণে যারা বসে আছে ওই জায়গাটাতে একবারে কেউ শব্দ করলে সঙ্গে সঙ্গে চুপ করান, নইলে কেন বলুন তো, পাশের জন মন দিয়ে শুনছে তার বড় অসুবিধা হচ্ছে। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন, যারা মা হয়েছেন কেমন একদৃষ্টে তাকিয়ে আছে। অনেক বাচ্চা, আমি কথাটা বলতে বলতে ওদের চোখ দিয়ে গড় গড় করে জল পড়ছে, বাচ্চাগুলোর দিকে তাকান, ওদের ভেতরে ঢুকে গেল, আপনাদের ভেতরে ঢুকলো না। শুনুন, 60 বছরের মা 25 বছরের ছেলেকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে, পঙ্গু এই ছোট। বেশ বেশ, হ্যাঁ আমি আর একটা কথা আপনাদের জানাই। আসলে দাদারা এখানকার কমিটি, দাদা বলা যাবে না, এগুলো সব আমার ভাই। এরা আমাকে বলেছেন একটা লীলাতে আমাদের আশা পূর্ণ হয় না, আপনাকে দিয়ে আর একটা করাবো। তা আমি বললাম, ভাই আমি তো দিনে গান করি না, সবসময় রাত্রেই করি, কারণ আমার তো প্রচুর প্রোগ্রাম, 365 দিনের মধ্যে 330 দিন বাইরে থাকতে হয়, এত ভক্তের মাঝে চাপে চিৎকার করতে হয় প্রচুর। তো আপনাদের কাছে নিবেদন রইল, আগামীকাল সকাল 8টার সময় আমি কুঞ্জবর্ণন গান করব। এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে, আপনার সকালবেলায় সবাই আসবেন, নিজের সংসারে কাজটা ভোরবেলায় গুছিয়ে নিয়ে, কুয়াশা পড়ুক, কুয়াশা থাকলে যেমন এখান থেকে ওখানে লোককে দেখা যায় না, ভেতরে যার আশা থাকে সে ভগবানকে কোনোদিন দেখতে পায় না। আকাশে কুয়াশা নেমেছে বলে ভয়ে কৃষ্ণ কথা শুনবেন না তা নয়, কুয়াশা নামুক, আশাটা ভালো নিয়ে আসবেন, কুয়াশা দূরে যাবে, জেনে নিন আপনারা। তো সে বৃদ্ধা মাটা 25 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, এটা কে? আমার ছেলে। কোথায় নিয়ে যাবেন? আমার বাপের বাড়ি। একে নিয়ে যাচ্ছেন কেন? দেখবার কেউ নেই, ভাই নেই, দাদা নেই, আছে কেউ দেখে না। আমার অসুস্থ হলে আমি খাই না, এক মুঠো ভাত আমার ছেলেটাকে দেয় না। এই তো ভাই, কিসের জন্য সংসার করেছেন? নিজের ভাই যদি খেতে না পায়, আপনি খাচ্ছেন, আপনার লজ্জা করছে? বলছে ভাই হয়ে জিজ্ঞেস করে না, খোড়া ছেলেটা খেতে পারে না, একটু ভাত দিবে। আমি 4 দিনের জন্য বাপের বাড়ি চললাম, খোকাকে নিয়ে চললাম। সবাই পৃথিবীতে ছেড়ে দিলেও মা বাবা সন্তানকে ছাড়েনি। এইদিকে তাকাবেন, মেদিনীপুরের মাটিতে এক গরিব মানুষ চাষবাস করে, আয়োজন নাই, পঙ্গু ছেলেটাকে কোলে করে নিয়ে রিক্সাতে চাপিয়ে আমার কাছে এনেছে। প্রদীপ বাবু, আপনার কীর্তনটা চালু করে দিলে ছেলেটা না সারাদিন হাসে, আনন্দ করে, লাফায়, কিন্তু আপনার কীর্তন বন্ধ হয়ে গেলে ও খালি চিৎকার করে, ছটফট করে, মোবাইলে চার্জ রাখতে হয়, সবসময়কে শোনাতে হয়, ঘুমিয়ে গেলেই বন্ধ করে দিই। এর জন্য একটা কীর্তন আমার করে দিন। আমি বাবা হয়ে কথা দিলাম, লোকের দরজায় যাব, তবু কীর্তন করাবো, 5 জন মানুষকে সেবা দেব। আপনারা অবাক হয়ে যাবেন, ওর মনের ইচ্ছাটা ভগবান পূর্ণ করে দিল। ওই গ্রামের একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করে, উনি বললেন, তোমার অত চিন্তা কিসের, প্রদীপবাবু যে টাকাটা নেই সেটা আমি দিয়ে দেবো। গ্রামের ছেলেরা বলছে, তুমি কেন দেবে, তোমার কোনো চিন্তা নেই, যত সেবার ব্যবস্থা, চাল ডাল সব আমরা তৈরি করে দেবো। উনি বলছেন, কৃষ্ণের নামে নামলাম, কৃষ্ণ যে কৃপাময় তো জানতাম না, সব ব্যবস্থা নিজেই করে রেখে। শুধু মনোবলটাকে রাখতে হবে, শুধু সম্বন্ধ বোধ রাখতে হবে, গোবিন্দের সঙ্গে সম্পর্কটা তৈরি করতে হবে।
তো মাকে বললাম, মা তুমি যখন মরে যাবে এই ছেলের কি দশা হবে? মা তখন বলল, বাবা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার আগে যেন এ মরে যায়। আমার পৃথিবীতে কোনো মা চাই না, তুমি চাইলে কেন? আমি যে ভালো চাই, আমি মরে গেলে না খেয়ে মরবে, আমি যে স্বর্গে গিয়েও শান্তিতে থাকতে পারবো না। এ মরে গেলে আমি শান্তিতে মরবো, আমার ছেলেকে আর কষ্ট পেতে হবে না। আপনাদের কাছে নিবেদন, মায়ের মতো আপন কেউ হয় না। মা অঙ্ক বোঝে না। নদিয়ার ছেলে শুধু নয়, প্রত্যেকটি জেলায় জেলায় এরকম কম বয়সে ছেলেগুলো কৃষ্ণ ভক্তি দেখে খুশি হয়ে গেছে। আজকের আসরটা এত শান্ত কেন? এত ভিড় হয়েছে, আপনারা চুপ করে বসে আছেন কেন? কীর্তন যদি কীর্তনের মতো করা যায়, মানুষ স্টপ হয়ে যায়। তাকান আমার দিকে। মা অঙ্ক বোঝে না। ছেলে দুটো রুটি খেতে চায়, মা গুজে গুজে 4টে রুটি খাইয়ে দেয়। মা তুমি জানো না আমি 4টে খেতে পারি না? খা খা, না খেলে যে তো শরীর হবে না বাবা, খা। এরই নাম মা। কেউ কাঁদেনি প্রসব কাঁদে, শুধু কেঁদেছিল প্রসবকালে একমাত্র মা কেঁদেছিল, কেউ কাঁদে। কেউ কাঁদেনি প্রসব কাঁদে, শুধু কেঁদেছিল মায়ের তরে ব্যথা দিজ না, মায়ের তরে ব্যথা দিজ না। ও গো মা আমার আমার জননী মা। জেনে নিন, যতগুলো মা হয়েছেন শব্দ না করে প্রেম সে। এদিকে ছেলের যদি 20 টাকা দরকার, মা পকেটে 50 টাকা দেয়। মা 20 টাকাতে হবে, 50 টাকা দিলে কেন? রাস্তাতে যদি খিদে পেয়ে যায়, পয়সা কোথায় পাবে? যদি তোর সাইকেলটা খারাপ হয়ে যায়, সারাবি কি করি? 50 টাকা ভরে দিল। কথাগুলো বিচার করবেন আমার। আমি ঠিক বলছি না ভুল বলছি? ইনি মা। মা বড় মিথ্যাবাদী, খালি মিথ্যে কথা বলে। সবাইকে পেট ভরে খাইয়ে দেয়, নিজের থালাতে কিছু নেয় না। মাকে যদি জিজ্ঞেস করা হয়, মা খেয়েছো? আমি আমি না খেলে থাকবো কি করে? এই দেখ এই দেখ, আমি খেয়ে নিয়েছি। এরই নাম মা। বড় বড় মাছের পিসগুলো রান্না করে সবাইকে দিয়ে দেয়, ছোট পিসটা মায়ের পাতায় থাকে, কোনো প্রতিবাদ করে না। এর নাম মা। এইদিকে তাকাবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে দেখবেন মা বাবা মারা যায়। দিদি বাপের বাড়ি যাবে না? সঙ্গে সঙ্গে চোখের জল মুছে বলে, আর যাব না। কেন? আমার বাবা মা দুজনেই নাই, কার কাছে যাব? মেয়েরা দেখবেন বাবার বাড়ি ছেড়ে দেয়, মায়ের বাড়ি ছেড়ে দেয় যখন থেকে মা বাবা চলে যায়।
সংসারে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে মায়ের কাছে গেলে মা শাক ভাত দিন। মা যখন জড়িয়ে ধরে তখন মেয়ের অন্তর পূর্ণ হয়ে যায়। যার পৃথিবীতে মা নাই বাবা নাই সে জানে যে মা বাবা না থাকার কষ্ট কি, যন্ত্রণা কি। এরই নাম মা। জেনে নিন মায়েরা, সবাই মন দিয়ে শুনে নেবেন। আর মা কাকে বলে? হসপিটালে বাচ্চা হতে যাবার সময় ডাক্তারবাবু বাড়ির লোককে বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারবো তো? পৃথিবীতে এত বড় কথা কে বলতে পারে? নিজে মরে যাবে তবু সন্তানকে দেখে মরবে, এর মতো মার কে হয়? বারবার নিবেদন রাখবো প্রত্যেক জনকে, কৃষ্ণ পুজো করবে কি না করবে নিজের ব্যাপার, দেবতার পুজো করবে কি না করবে নিজের ব্যাপার। নিজের বাবা মাকে একটু সম্মান দিও। এই জায়গাটা ঠিক রাখবে, জীবন সুন্দর হবে। পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র এত বড় হলেন কেন? ইতিহাস পড়ে দেখবেন, নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল অনুকূল ঠাকুর। বলে, মা তোমার মতো গুরু আর কে আছে? তুমি আমাকে পথ দেখাও, আমি তোমার কাছে দীক্ষা নেব। অনুকূল ঠাকুর দীক্ষা নিয়েছিলেন নিজের মায়ের কাছে। বাবার অসুখ হয়েছিল, 2.5 কিলোমিটার দূরে গিয়ে মুড়ির দোকান করে, লক্ষ্য করুন, মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল। মা বাবার ইচ্ছা ছিল আমার ছেলে ডাক্তার হবে। কলকাতায় ডাক্তারি পড়তে গেল, পেটে খাবার নাই, চাপা কলে জল খেয়ে নেয়। তবু কিন্তু যদি কোনোদিন খাবার পায় সেই খাবারটা 5 জনকে ভাগ করে দেয়, নিজে একটু নেই। ইনিই তো পরম প্রেমময়, শুধুই কি প্রেমময় হওয়া যায়? ইনি অনুকূল চন্দ্র। আইজাক নিউটন এর কথা ভাবুন, ইনি মা বাবাকে ভালোবাসতেন। সক্রেটিস ইনি মা বাবাকে ভালোবাসতেন। স্বয়ং মহাপ্রভু তিনি ভগবান, মা বাবাকে ভালোবাসতেন। পৃথিবীতে যত মহাপুরুষ হয়েছে সবাই মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে। মা বাবাকে ত্যাগ করে আপনি যদি মনে করেন বড় হব, হবে না বিনি বড়, কিন্তু বড় হলে হবে না বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। ছেলের জন্য মা কি করতে পারে আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি আপনাদের জানিয়ে দেব। জেনে নিন আপনারা ছেলের জন্য মা কি করতে পারে। ছেলের জন্য মা কি করতে পারে একটু শুনে নেবেন। আপনারা যেমন সামনে বসে আছেন না, একটা আসরের নাম করব না, ক্যামেরা হচ্ছে, একটি মেয়ে সামনে বসে আছে, কাটা ব্লাউজ, খাটো শাড়ি, সিঁথিতে সিঁদুরের ফোঁটা একটুখানি, আধুনিকা মেয়ে সামনে বসে আছে। আমি প্রতিবারই কীর্তন করতে গেলাম, 4 বছরই দেখলাম ওই সমস্ত পোশাক পরে সামনে বসে আছে। সবাইকে দেখে ভক্তি হলো, ওকে দেখে ভক্তি হলো না, কিন্তু মেয়েটা কীর্তন শুনতে ছাড়ে না, ও চুপচাপ বসে, হাত তোলে। আমার খুব খারাপ লাগে, এত মায়েরা মাথায় কাপড় নিয়েছে, সুন্দর পোশাক পরে এসছে, আর এই কেমন নির্লজ্জের মতো কাটা পোশাক পরে বসে আছে। এ কেমন মারে বাবা, কীর্তন শোনে কিন্তু সামনে বসে এমন। অবাক হয়ে যাবেন মা। 4 বছর গান করার পর 2 বছর যাইনি, 2 বছর পর যখন গেলাম চিনতে পারি না, সামনে বসে আছে, কাটা পোশাক নাই, লাল পেড়ে শাড়ি, হরিনামের নামাবলী, সাদা ব্লাউজ, সাদা পোশাক। আমাকে প্রণাম করলো। আমি জিজ্ঞেস করলাম, তোমার এই অবস্থা কে করলো? বলে, আমার সন্তান, আমার ছেলে। তোমার ছেলে তোমাকে এই অবস্থা করেছে? হ্যাঁ। এত কম বয়স তোমার ছেলে তোমাকে অবস্থা করেছে? দাদা, আমার বয়স 30 বছর, আমার ছেলের বয়স 9 বছর। ওই ছেলেটা কোনোদিন আমিষ খায় না, মুখে মাছ মাংস ডিম দিলে থুতু করে ফেলে দেয়, হরিনাম হলে পাগলের মতো ছুটে যায়, হাত তুলে নিতাই গৌর হরি বল বলে।
উঠল। মেয়েটি বলে উঠল, দাদা ছেলে যদি আমার না খায়, আমি মা হয়ে কেমন করে খাই? আমি একদিন মনে মনে ভাবলাম, তুই আমার চাইতে ছোট বলে নইলে তোর চরণে প্রণাম করতাম, তুই আমাকে এমন মা সাজিয়ে দিলি, চিরদিন ভগবানের ভক্ত হয়ে। মায়ের মতো আপন কেউ হয় না বাবা। সংসার গোষ্ঠী এসছেন, ভালো কর্ম করুন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটু শুনে নেবেন মায়ের, আগামীকাল আবার সকালবেলা আপনাদের কিছু দিয়ে যাব, একটু শুনে নেবেন। এইদিকে আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। 12 মাসে 13 পার্বণ, কিছু করলে কিছু পাবেন, কিছু করবেন না কিছু পাবেন না। ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ পাবেন, টাকা জমা দেবেন না, হরিবল হয়ে যাবেন। কিছু দিলে হয়, তারপর কিছু পাওয়া যায়। আমি বলে যাই, আগামী 29শে পৌষ, 15ই জানুয়ারি ও মকর সংক্রান্তি, দুটো মেলা খুব বিখ্যাত। গঙ্গাসাগর মেলা, কপিল মুনির আশ্রম, আর দ্বিতীয় মেলা জয়দেবের মেলা। ওই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে যায়, এই জন্য ওই দিনটার নাম মকর সংক্রান্তির দিন। শুনবেন ভালো করে, আপনারা সবাই পালন করেন, কিন্তু কি করবেন ওই দিনটা একটু জেনে যান। কীর্তন শুনতে আসতে হয় এই জন্যে। আমি কালকে ছিলাম হিজুলিতে ফুটবল গ্রাউন্ডে, আপনার চমকে যাবেন। এই যেমন ভক্ত, আপনাদের ছোট জায়গা তো, এই যেমন ভক্ত হয়েছে 4 ডবল ভক্ত, জায়গা ধরে না, পুলিশ প্রশাসন নিয়ে নামাতে পারে না, এত ভিড়। আপনাদের কাছে নিবেদন রইল, শুধু শুনে যাবেন যে আয় বাবা আস্তে মন দিয়ে। সেই দিন কিন্তু মা গঙ্গাতে স্নান সবার করা উচিত। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যার বাড়ির সামনে গঙ্গা আছে সে করবে, আমি কি করে করব? গঙ্গা যদি না থাকে, গঙ্গা জল মাথায় নিন স্নানের পরে। যদি গঙ্গা জল না থাকে, তার উপায় বলে দিই, স্নানের পরে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকান, আপনার লাভ আছে। শুনবেন ভালো করে। এইবার লক্ষ্য করুন মায়েরা, ওই দিন কিন্তু ভীষ্মদেব, ভীষ্ম সরসজ্জাই ছিল 58 দিন। ওই দিন তার প্রয়াণ ঘটেছিল। ওই দিন স্বয়ং ভগবান কৃষ্ণ মা গঙ্গার মধ্যে অবস্থান করেছিল। ওই জন্য গঙ্গাতে স্নান করা প্রত্যেকের কর্তব্য সেইটা দিন। শুনবেন ভালো করে, এই দিনটা যদি পালন করতে পারেন, এই আগামী মকর সংক্রান্তির দিনটা প্রত্যেকটি হিন্দু বাড়িতে নিরামিষ খাবার হবে, আপনার সারা বছর ভালো যাবে। সেই দিন একটা পিতা পুত্রের মিলন উৎসব। বাবা হচ্ছে সূর্যদেব, ছেলে হচ্ছে শনিদেব। শনির সঙ্গে সূর্যদেবের চিরকাল বাবা ছেলের দণ্ড ছিল, কিন্তু সেই মকর সংক্রান্তির দিনে একমাত্র সূর্যদেব শনিদেব ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই দিনটাকে পিতা পুত্রের মিলন উৎসব বলা হয়। এই মকর সংক্রান্তির দিনে মায়েরা নিরামিষ খাবেন, ভগবানের চরণে প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে। মায়েরা যখন প্রদীপটা জ্বালাবেন মন্দিরে, তখন চুলটাকে খুলে কেউ জ্বালাবেন না, চুল বেঁধে জ্বালাবেন। যদি চুল খুলে কেউ প্রদীপ জ্বালায়, 11 জন ব্রাহ্মণ বাড়িতে না খেয়ে যদি চলে যায়, তার যে পাপ হয় সেই পাপের ভাগী আপনি হবেন। ওই জন্য যখনই প্রদীপ জ্বালাবেন, চুল বেঁধে জ্বালাবেন। এবং প্রদীপ জ্বালানোর সময় তেলটা আছে কিন্তু সলতেগুলো শুকিয়ে গেছে, তাহলে আবার নতুন সলতে দিয়ে ওই প্রদীপটা জ্বালাতে পারেন। কিন্তু তেলও শুকিয়ে গেল আর সলতেগুলো শুকিয়ে গেল, আবার নতুন করে প্রদীপটাকে ধুয়ে মুছে তারপর আবার জ্বালাতে হবে। খুব দামি কথা, যার বাড়িতে প্রদীপ জ্বালানোর পর সুন্দর জল জল করে জ্বলছে, জেনে নেবেন তার বাড়ির উন্নতি কিন্তু বাড়ছে। আর প্রদীপ জ্বালিয়েছেন কোনো কারণ নাই, অথচ দেখবেন প্রদীপটা হুস করে নিভে গেল, তার মানে বুঝবেন আপনার বাড়ির অমঙ্গল এসে গেল। ওই জন্য প্রদীপ জ্বালা হতো ওই ভক্তি বলে। প্রদীপ নিচে রাখতে নাই, প্রদীপের নিচে চাল গম কিছু দিতে হয়। প্রদীপের নিচে চাল, সামান্য চাল দিয়ে প্রদীপ রাখতে হয়, সামান্য গম দিয়ে প্রদীপ রাখতে হয়, ধানের উপরে প্রদীপ রাখতে হয়, এমনি রাখতে নাই। এই কাজগুলো যদি করেন আপনাদের জীবন সফল হবে। তবে আপনাদের বলে যাই, যাত্রার বাড়িতে খাবেন না। আজকে কমিটির ছেলেরা আপনাদের এই কীর্তনের পরে কিন্তু সেবার ব্যবস্থা করেছে। সবার কাছে প্রদীপ ফলে নিবেদন রইল কমিটির পক্ষ হয়ে, আপনারা কিন্তু কীর্তনের শেষে প্রসাদ পেয়ে নেবেন।
আপনাদের জন্য চাল ডাল এত কষ্ট করে ছেলেগুলো করেছে। গ্রামটা তো খুব একটা বড় নয়, কিন্তু ছেলেগুলোর মন এত বড়। আমি তো একবার এসেছিলাম, তখন যা করেছে আরো সুন্দর করে দিয়েছে। তো যত দিন যাচ্ছে তত সুন্দর করে দিচ্ছে। আবার আমাকে বাপিদা বলেছেন কৃষ্ণ মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে যেদিন প্রতিষ্ঠা করব ডেটটা লিখে রাখবেন, আপনাকে একদিন আসতে হবে। এখানকার মায়েদের বাবাদেরকে কৃষ্ণ কথা শুনিয়ে যেতে হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, একেবারে মন দিয়ে। যাত্রার বাড়িতে খাবার খাবেন না, বিচার করে খাবেন। পাপীর বাড়ির পাপের টাকার খাবার খাবেন, আপনার শরীরে পাপ রক্ত বইবে। প্রমাণ কি? তাকান আমার দিকে। দাদু ভীষ্ম বসে আছে, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে। এইদিকে তাকাবেন। দুঃশাসন কাপড় টানছে কার? দ্রৌপদীর। এখানে যতজন বাবা এসছেন, যতজন ভাই এসছেন, সবার কাছে প্রদীপ পলে নিবেদন রইল, স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগতে পারে, স্ত্রীকে ভালোবাসা দিন, মাকে ভালোবাসা দিন। কাউকে বেশি কাউকে কম দেবেন না। ওজন দাড়ি পাল্লায় দুজনকে সমান জায়গায় রাখুন। কেন? একজন রক্তের বান বন্যা দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে সারা জীবনের জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজনকে সম্মান দাও, নইলে হবে না। আপনাদের কাছে বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন। তো দ্রৌপদীর যখন বস্ত্র হচ্ছে, এটা কিছু মনে করবেন না। কোন লোক যদি আপনাকে অত্যাচার করে, আপনার নিজের লোক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, যে লোক অত্যাচার করছে তার উপর রাগ হবে না, রাগ হবে কার উপরে? যে আপনার নিজের লোক, সে কিছু বলছে না তার উপরে। দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, কিছু মনে করবেন না। আমি যে কথাটা বলতে বলতে রেখে দিলাম, মায়েদের চুলের মুঠি ধরে, চুল ধরে কেউ অত্যাচার করবেন না। আসরে দাঁড়িয়ে পড়ে গেলাম, শুনে নিন, ধ্বংস আপনার একবারে পাক্কা পাকি। আপনি ধ্বংস হবেন, আপনার জীবন উন্নতি হবে না যদি কোনো নারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ অত্যাচার করে। প্রমাণ কি? রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, মা, দুঃশাসন শেষ হয়ে গেল। এই জন্য কোনো নারীর চুলে হাত দেবেন না। চুলের মুঠি ধরেছেন কিনা আপনি জেনে নেবেন। আজকের এই কাহিনীটা কানের মধ্যে রাখবেন, আপনার পতন অনিবার্য। রাগকে নিবারণ করবেন, ঠান্ডা রাখবেন, ওই কাজ করবেন না। দুটো কথা বলতে পারেন, হতেই পারে সংসারে দুটো কথাবার্তা, কিন্তু ওইরকম করবেন না। নারীর উপর আঘাত করতে নেই। নারীকে যত ভালোবাসবেন, মেয়েদেরকে যত ভালোবাসবেন, সংসারে ওদের যদি সুখী করবেন, একটা কেক কিনে এনে দুজনে অর্ধেক করে ভাগ করে খাবেন, তবে তো আপনার স্বামী স্ত্রী, তবে তো সুখ। স্বামী আসবে বেলা 3টের সময়, স্ত্রী সেই অপেক্ষা করে বসে থাকবে কখন আসবে তারপর খাবো। যে তোমার জন্য না খেয়ে বসে আছে, তার জন্য তুমি কিছু না করলে তুমি তো অবলা নারীর উপরে অত্যাচার করলে। তোমার সংসার সুখের হবে কি করে? কোনো দিন হবে না। জায়গাগুলো ধরবেন, আপনাদের জীবন সফল হবে। আমার দিকে তাকান, দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, দাদু ভীষ্ম তাকিয়ে তাকিয়ে দেখছে। দ্রৌপদী খালি দাদু ভীষ্মের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, দাদু। মায়েরা, মেয়েদের 4 দিন শরীর খারাপ হয়, রজস্বল অবস্থায় থাকে। দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল সেদিন তার রজস্বল অবস্থায় ছিল। অসুস্থ দ্রৌপদী, দুঃশাসন কাপড় টানছে, 80,000 লোক বসে আছে, দেখবে একটা মেয়ের কাপড় খোলা হচ্ছে। দাদু ভীষ্ম তাকিয়ে তাকিয়ে দেখছে, মাথা নিচু করে আছে, চুপ করে আছে। কখনো দ্রৌপদী মনে মনে ভাবছে, দাদু, ওরা যা করছে করুক, তুমি প্রতিবাদ করলে না। তুমি প্রতিবাদ করলে ওরা শুনছে না। তুমি একবারও বললে না, আমি একজন অসহায় নারী, আমার কাপড় টানছে, দেখতে পাচ্ছ না? 1000 মানুষ, 80,000 লোক দেখছে, তুমি চুপচাপ বসে আছো, তোমার লজ্জা করছে না? দ্রৌপদী বলল, আমি তোমাকে অভিশাপ দিতে পারবো না, আমি ছোট তুমি বড়, তবে শুনে রাখো, আমার চোখের জল যত ফোঁটা মাটিতে পড়বে ততগুলো স্বরূপে তোমার শরীরে বিদ্ধ করবে। সেই দিন বুঝবে তুমি প্রতিবাদ না করার ফলটা কি। দাদু ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, পঞ্চপাণ্ডবকে জ্ঞানের কথা বলছিল ভালো ভালো, তখন দ্রৌপদী হাসছে। দাদু ভীষ্ম বলছে, দ্রৌপদী হাসিস কেন? দ্রৌপদী বলছে, আমি আজকে হাসছি এই জন্যে,
আজকে তোমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে, জ্ঞানের কথা বেরোচ্ছে। যেদিন দুর্যোধন দুঃশাসন আমার কাপড় টানছিল, সেদিন তোমার কথাগুলো কোথায় গিয়েছিল? সেদিন ভালো কথা বলতে পারলে না, প্রতিবাদ করতে পারলে না, আজকে জ্ঞান দিচ্ছ। চুপ করো তুমি। জ্ঞানমান ভীষ্ম কেঁদে কেঁদে বলেছিল, দ্রৌপদী ঠিক বলেছিস মা। সেদিন দুর্যোধনের খাবার খেয়ে আমার শরীরে পাপের রক্ত হয়েছিল। আর যে শরীরে পাপের রক্ত হয়, অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে না। অর্জুন আমাকে তীরবিদ্ধ করে রক্তগুলো বের করে দিয়েছে, আমি শুদ্ধ হয়ে গেছি, আমার মুখ থেকে শুদ্ধ বচন বেরোচ্ছে। ওই জন্য বারবার বললাম, মায়েরা যদি খাবার খেতে হয় মহাপ্রসাদ খাবেন এখানে এসে। যার বাড়িতে সেবা করতে যাবেন বিচার করবেন, যে টাকাটা রোজগার করছে সৎ পথে করছেন, অন্যায় করছে, অন্যায়ের খাবার খাবে আপনার রক্তে পাপ হবে। এ তো প্রমাণ দিচ্ছে, এ তো প্রমাণ দিচ্ছে। মহাভারত তো প্রমাণ দিয়ে দিচ্ছে, আমি তো শাস্ত্রের প্রমাণের কথা বলছি। তাকাবেন, এইদিকে তাকাবেন। দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, এক হাতে দ্রৌপদী কাপড় ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি বলল, হে গোবিন্দ তাকিয়ে দেখো, এক অসহায় নারী বারবার কাপড়ের জন্য তোমার দিকে তাকাচ্ছে, তুমি কাপড় দিচ্ছ না কেন? ভগবান বলল, শোনো নারদ, শোনো নারদ, শোনো নারদ। বলে কি? আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? দ্রৌপদী এক হাতে নিজেকে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। যে দু হাত তুলে ডাকে নাই আমি তার কাছে যাই না। যে দু হাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না। মায়েরা যেই না দ্রৌপদী দু হাত তুলে বলেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, তাকান আমার দিকে, তাকান। বস্ত্র যখন টানছে দুঃশাসন, আমার দিকে তাকাবেন। আপনি কারো অমঙ্গল চাইবেন, আপনার অমঙ্গল আগে হবে। প্রমাণ দেখুন মহাভারত। কোথায়? দ্রৌপদীর বস্ত্র টানছে কে? দুঃশাসন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দাদা, দুর্যোধন বলল, কি হলো ভাই? বলে আমি আর পারছি না, জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে গিয়ে জল খেয়ে আসি, তুমি কাপড় টানো। দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়ির ভেতরে গিয়ে দেখলো, চমকে গেল। গোটা ঘরের অন্ধকার। দুঃশাসন তার স্ত্রীকে ডাকছে, কি গো, জল টান পেয়েছে, জল দেবে না? লাইট জ্বালিয়ে দেখতে পেল দুঃশাসন চোখ দুটো মুজে ফেলল। ছি! দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই, চুপচাপ এরকম করে বসে আছে। দুঃশাসন তাতেও কিছু করে নাই। যখন পেছন দিকে তাকাচ্ছে তখন দেখছে সারিবদ্ধভাবে 100 ভাইয়ের 100টা বউ উলঙ্গ হয়ে লজ্জায় চুপচাপ বসে আছে, লজ্জা নিবারণ করে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এই অবস্থা কে করলো? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে, কৃষ্ণকে বস্ত্র চাইছে। কৃষ্ণ এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করে দিয়েছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যদি কারো অমঙ্গল, কি করবেন, সময় বড় অল্প। বর্ষাকালে যখন প্রচুর জল হয়, খালে বিলে জল জমে যায়, মাছগুলো কি করে বলুন তো? খুব লাফালাফি করে। জল যখন শেষ হয়ে যায়, কাদাই মরণ হয়। আচ্ছা, কিছু মনে করবেন না, আমার বলে উদাহরণ দিচ্ছি। আমি প্রদীপ পাল, ধরুন কথার মানে, আমি প্রদীপ পাল চিন্তা করেছি আগামী বছর 2টো বাড়ি বানাবো, চিন্তা করেছি। তারপরে 2 বছর পরে আমার মেয়ের বিয়ে দেবো, আমি চিন্তা করেছি। ধরুন
কিন্তু আমার চিন্তাটা কি সফল হতে পারে? বলবেন আপনারা। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আপনারা একটা করে রাত্রি পেরোচ্ছে, 1 জানুয়ারি হয়ে গেল, রাত্রিবেলাতে 30শে ডিসেম্বর চিন্তা করছে কালকে পিকনিক বনভোজনে যাব। একদিনও কেউ চিন্তা করলো না বালিশটা মাথায় রেখে 30শে ডিসেম্বর পর্যন্ত সারাটা বছর আমার কাটলো, কতদিন আমি কৃষ্ণ নাম করে কাটালাম। পিকনিকে যাব ওই কথা ভাবলাম, কিন্তু কৃষ্ণ ভজন কতদিন করলাম এটা কেউ ভাবলাম না। শুনবেন ভালো করে, যেমন দেবেন সেরকম বাড়ি পাবেন। টাকা অ্যাডভান্স ভালো দেবেন, এসি নন এসি বাড়ি পাবেন। এখানে কর্ম ভালো করবেন, অ্যাডভান্স ভালো করবেন, ওইখানে গিয়ে নন এসি এসি জায়গা পাবেন। এই দিকে তাকান, ভালো কাজ যতদিন করবেন স্বর্গে ততদিন থাকবেন। ভালো কাজের দিন শেষ, স্বর্গ থেকে আউট, আবার এখানে। কিছু মনে করবেন না, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আস্তে, আজকে শুনলাম ধুবুলিয়াতে 2টো বাচ্চা হয়েছে। না না, এক ঘরে নয়, ওই পাড়াতে একটা, ওই পাড়াতে একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের ঘরে জন্ম নিয়েছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা পেট ভরে খেতে পায় না। ছেলে দুটো কি কর্ম করেছিল? পূর্ব জন্মে সুকৃতির ফল, একজন জমিদারের বাড়িতে, একজন ভিখারির বাড়িতে। এ জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মের জন্মটা আপনার ঠিক সেরকম হবে। এ জন্মে, আমি বারবার বলছি আপনাদেরকে, কীর্তনের আসলে টাকা দিতে আসবেন না, বারবার অনুরোধ করলাম। আমি আরেকবার অনুরোধ করলাম, এই মা এসছেন ভালো করেছেন, আর কিন্তু কেউ আসবেন না। আর কীর্তন চলাকালীন কেউ আসবেন না মা, বারবার নিবেদন রইল। কীর্তনের শেষে আমি দাঁড়াবো, আপনারা আমাকে দিতে পারেন, কিন্তু আমি বারবার বলবো, হরিবাসরে কীর্তন চলাকালীন আমি যে কথাগুলো বলছি আমার অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। আমি যেটা বলছিলাম উল্টো দিকে চলে যাব। এই দিকে তাকাবেন। কি বলতে গেলাম? যে জায়গায় ছিলাম, হ্যাঁ, যেমন কর্ম সেরকম ফল। এই দিকে তাকাবেন মায়েরা। গাড়িটা যদি খুব দামি হয়, গাড়িটা যদি দামি হয়, ড্রাইভার যদি ভালো না হয়, গাড়ি চলবে? ও তো অ্যাক্সিডেন্ট করবে। শরীরটাকে সাজাচ্ছেন স্নো পাউডার কত রকম দিয়ে, ভেতরে যে ড্রাইভারটা বসে আছে ও যদি ঠিক না থাকে, গাড়ি ঠিক চলবে? বলুন আমার দিকে। গাড়ি ঠিক চলবে? চলবে। এদিকে শুনবেন ভালো করে। হরে কৃষ্ণ। একের পেছনে শূন্য দিলে হয় 10, একের পেছনে শূন্য দিলে হয় 10। তাকাবেন এবারে, এরা বলবেন, আপনারা বলবেন, বাচ্চারা বল, একের পেছনে শূন্য দিলে কত হয়? বাহ, খুব সুন্দর বলেছিস। তার পেছনে শূন্য দিলে কত হয়? তোদের একটা পুরস্কার দিয়েই যাবো আমি, তারপর যা যাবে। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। একজন 12,000 বলছি, 10,000। বাহ। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ 1, 1 লক্ষ, লক্ষ 1 গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ। লক্ষ যদি 1 থাকে তবে তোমার সব ঠিক থাকবে। একবার পেছন দিকে বলি মাইরা, শুধু শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে না। শূন্য হলাম আমি, আপনারা সবাই। 1 হলো পরমেশ্বর গোবিন্দ। আমাদের এই শূন্য জীবনে 1 নামক গোবিন্দ যদি কারো না থাকে, তবে জীবনটা নেতাই গৌর হরি বল। এইদিকে এইদিকে এইদিকে, উত্তর গোষ্ঠ লীলাটা পুরোটাই দেহতত্ত্বের ব্যাপার।
আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন, এই দিয়ে তাকাবেন। খাঁচাতে টিয়া পাখি পুষেছ, বলছে টিয়া পাখি বাড়িতে গেলে কেও 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 কেও, দেখবেন পাখি বলে এই হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যত ছোলার দানা দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যত খাবার দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খাঁচাটা সুন্দর, পাখিটাকে রেখেছেন, ছোলার দানা নাই, পাখি আর হরে কৃষ্ণ বলবে না, খাঁচা ছেড়ে চলে যাবে, খাঁচার কোনো দাম থাকবে না। তাকান আমার দিকে, এই আমাদের দেহ খাঁচাতে আত্মা নামক পাখিটা হরিনাম নামক ছোলার দানা ভালোবাসে। যদি কেউ ওই দেহ খাঁচার ভেতরে আত্মা নামক পাখিকে হরিনামের দানা খাওয়াতে পারেন, তবে আমাদের আত্মা পাখি যতই এখানে সজাগে থাকবে, দেহ খাঁচা চিরকাল সুন্দর থেকে যাবে। ও মেয়েরা, খুব দামি কথা শুনবেন। টিভিতে সিরিয়াল দেখছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, মনে হয় হাতের কাছে যা আছে ছুঁড়ে মারি। টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তোমার নয়। টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে যেমন টিভি ফ্রিজটা ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, দেহ টিভি থেকে আত্মা কারেন্ট যেদিনে চলে যাবে, এটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে, ফাঁকা বাক্সের মতো পড়ে থাকবে। আবার এইদিকে টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই, কিন্তু দেহ টিভি থেকে কারেন্ট চলে গেলে আর আসার সুযোগ না, আর আসার সুযোগ না। আপনাদের সবাইকে বলে রাখি, শুনবেন মায়েরা, ভালো করে শুনবেন। এ জগতে কেউ কারো, শূন্যস্থান পূরণ করুন, এই জগতে কেউ কারো, জোরে বলুন, এই জগতে কেউ কারো। এখানে বললেন ভালো করলেন, বাড়িতে স্বামীর কাছে বলবেন না। যদি বলেন না এই জগতে কেউ কারো নাই, এদিকে বাজারে গিয়ে বলবে যে এই শাড়ি নেবো ওই শাড়ি নেবো, কেউ কারো নয়। ফুচকা খাবো তখন আমি, কেউ কারো নয়। সোনার কানের নেবো তখন আমি, কেউ কারো নয়। কেউ কারো নয় মায়েরা, দাঁড়ান দাঁড়ান, কেউ কারো নয়, ভেবে দেখ, কেউ কারো নয়। কোথায় কেউ কারো নয় তাকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে আগামী 12ই জানুয়ারি। আস্তে ভাই, মাইকটা একটু ঠিক করো। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। চমকে যাবেন আপনারা। আজ থেকে 150 বছর আগে প্রথম একজন বিএ পাস করেছিল, সে হলো স্বামী বিবেকানন্দ। অবাক হয়ে যাবেন, গুরু কাকে করলো? যে কিন্তু কি স্কুলের গণ্ডিতে পা দেয় নাই, তাকে গুরু করলো। তিনি কে? রামকৃষ্ণ দেব। জেনেছিলেন আসল মানুষ, চিনেছিলেন আসল মানুষ, গুরু করেছিলেন তাকে। আমি আপনাদের বলবো বাবা, গুরু যাকে তাকে করবেন না। গুরুত্ব যার নাই তাকে গুরু করে লাভ নাই। সংসারে শরীর খারাপ হলে মেডিসিন খান, মনে যদি অসুস্থ হয় মেডিসিন একমাত্র গুরুচরণ। গুরু আপনার কাছে বসবে, কোনোদিন বলবে না আমার কোমরে ব্যথা, তোর গুরু মায়ের কোমরে ব্যথা, কিছু ব্যবস্থা কর, ওটা বলবে না। যতক্ষণ বসবে ততক্ষণ হরি কথা কৃষ্ণ কথা শোনাবে। ইনি হচ্ছেন গুরু। যার কাছে বসলে শান্তি পাবেন, তিনি হচ্ছেন গুরু। এই জগতে কেউ কারো নয়, প্রমাণ। স্বামী বিবেকানন্দ আমেরিকা গেছে মায়েরা, জোরে বলুন, কোথায় গেছে রে? আমেরিকা। বা স্বামী বিবেকানন্দ আমেরিকা গেছে। তা আমেরিকার পথ দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ দেখছে একটা মেয়ের স্বামী মারা গেছে। মুসলিমদের যেমন কেউ মারা গেলে কবর দেওয়া হয়, তো আমেরিকাতে কেউ মারা গেলে মায়েরা কবর দেওয়া হয়। তো স্বামী মারা গেছে, আমার দিকে তাকান, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে। তো একটা হরে হরে কৃষ্ণ, স্বামী মারা গেছে মায়েরা, স্বামী মারা গেছে। তো মেয়েটি কি করছে, কবরটা যে দিয়েছে না, কবরটা স্বামীর খুব জোরে হাওয়া দিচ্ছে কবরে। চিন্তা করুন, কালকে স্বামী মারা গেছে আর কাঁচা কবরে মেয়েটা জোরে জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, মা মা একটি প্রণাম করতে দেবে? বলে কেন? আমাদের ভারতবর্ষের নারী সতী নারী, স্বামীকে ভালোবাসে, এটা আমরা সতী নারী বলি। তোমার স্বামী কালকে মারা গেছে আর তুমি স্বামীর কবরে হাওয়া দিচ্ছ, তুমি কত ভালোবাসো, তোমাকে প্রণাম করি।
মেয়েটি বলল, সন্ন্যাসী আমাকে প্রণাম করবেন না। বলে কেন? স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তবে কেন দিচ্ছ? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, কেউ স্বামী যদি মারা যায়, যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই আমি শুকিয়ে নিচ্ছি। তুমি যে মা সবে থেকে আপন, উলধ্বনি, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি ও মা বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, ও মা আমাকে জন্ম দিলে কত নবে 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, মা গো ওটারে আমায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, গো 10 মাসে 10 দিন করে বেঁচে লোকা, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে মা কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করলে মা গো আমার যতন, মা তুমি যেমন সবে থেকে তাই গৌর হরি হরি বল। তুমি যেমন সবে থেকে আপন, প্রিয় বাবা তুমি যেমন সবে থেকে তুমি যেমন সবে থেকে আপন, জননী আমার মা ঘরে যাবার সময় হলো, এবার ঘরে ফিরে যেতে হবে রে শ্রীরাম। ভগবান বাঁশি বাজালেন, মায়েরা দিয়ে দেখান, চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু, চাঁদে মুখে ধনী মায়েরা চাঁদে মুখে হরি হরি বল। এখন কেউ পয়সা দিতে আসবেন না করে, বাকিরা কেউ পয়সা
এদিকে আসবেন না। সব ভেঙে এলেন চাঁদ মুখে দিয়া বেন নামি লইয়া নামি লইয়া সবই ধেন নামি লইয়া ও যে নামি লইয়া সবই ধেন। এই যে আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আই শ্যামলি আই ধবলিয়া আই শ্যামলি আই ভবলে আই শ্যামলি আই ধবলি ঘরে ফেরার সময় হলো, আই শ্যামলি আই ধবলি আরে গগনে বেলা নাই রে, আই শ্যামলি আই ধবলি ওরে গগনে বেলা রে আই শ্যামলি আই ধবলে আরে গগনে বেলা নাই রে, আই শ্যামলি আই ধবলি আমার ঘরে ফেরার সময় হলো, আই শ্যামলি আমার ঘরে ফেরার সময় হলো আই শ্যামলি ঘরে ফেরার সময় হলো শ্যামলি আই ধবলি। আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। মায়েরা ভেবে দেখ মন কে মিছে ভ্রমণ বলে হরে রিবা ভেবে দেখে মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণার কালে বদ্ধ হয়ে মায়া জলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণার কালে বদ্ধ হয়ে ভেবে দেখে মনকে কারো না মিছে ভ্রমণ উলধ্বনি যার জন্য মর ভেবে সে কি তোমার জন্য ভাবে দেবজার জল মর ভেবে ওরে
সে কি তোমার জন্যে ভাই ওরে বাবা উলধ্বনি মায়েরা তাই গৌর হরিবল হরিবল বাবা পাগল মন জন্যে মর ভেবে সে কি তোমার জন্যে ভাই আজ জরে জরে মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে মন কেউ কারো নয় মিছে বলা কিন্তু যাচ্ছে এই যে সোনিয়া কানাইয়ের বেলু ঊর্ধ্ব মুখে ছুটে ধে সোনিয়া কানাইয়ের বেলু ঊর্ধ্ব মুখে ছুটে ভেনু সোনিয়া কানাইয়ের বেলু ঊর্ধ্ব মুখে ছুটে ধে ওরে জাগা নায়ন দেন আবার পুচ্ছ তুলি পিঠে রয় পুচ্ছ তুলি পিঠে রয় সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা আগে বলরাম বলরাম সাদা কৃষ্ণ কালো সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা সে তো কান্ত আগে ধাই বলরা আবার শিশু চলে ডাইনিয়ার বামে শিশু চলে ডাই নেয়ার বামে উলধ্বনি শিশু চলে শিশু চলে সকল রাখাল গণ আবায় সকল রাখাল গণ আবায় ঘন ঘন গরু চড়িয়ে ফেরাই তখন কি করে আবা আবা ঘন সকল রাখাল গণ আবায় আবা ঘন ঘন সকল রাখাল গণ আবায় আবা ঘন ঘন আবায় আবা ঘন ঘন আবার বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস
চলো সঙ্গে দাস চলো সঙ্গে বলরাম তাদের আনন্দ আর ধরে না আনন্দ জানে ধরে আনন্দ আর ধরে না আনন্দ ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না তারা ঘুরে ফিরে যাবে বলে আনন্দ ধরে ওই যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ঝরে না আর গগনে বেলা নাই আর গগনে বেলা লাগে আর গগনে বেলা লাগে আনন্দ আর আবার বলো দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে। আপনাদের কাছে নিবেদন জানাই সময়টা খুব সংক্ষেপ একবারে ছোট সময় 6টা 10-15 বেজে গেল 6টা পর্যন্ত টাইম ছিল 6:30 টাইম নিয়েছি তো আপনাদের কাছে নিবেদন রইল লীলা তো সম্পন্ন করা যায় না শুধু কেটে কেটে বেরিয়ে যেতে হয় আপনাদের ছোট ছোট কয়েকটা কথা বলে যাই আপনাদের ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না কিন্তু ছেড়ে যেতে হবে আমাদের সময় কিন্তু আমাদের দেখা দিয়ে দিয়েছে আসুন পদাবলীগুলো ছোট ছোট করে গিয়ে যাই মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ আসছেন গোষ্ঠ থেকে ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি ও যে ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধু লইবার তরে তুয়া বধু লইবার তরে তোমার জন্য আমি কি করি রবি যখন বইসে পারে মুই গেল যমুনার ঘাটে আজ রবি যখন বইসে পাটে মই জয় যমুনা ও যে রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে মই জয় যমুনা এই ঘাটে যে আমি তো ঘরের বউ আমি জল ফেলি আর জল ভরিব জল ফেলে যায় জল ভরিব জল ফেলি আর জল ভরিব তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরি বধু তোমার বদনে দেখবা লাগে জল ফেলে যায় জল ভরিব তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরি এই যে শোনো শোনো এক কাজ করো চঞ্চল ধবলি শনে ফিরছ কত বনে বনে আজ চঞ্চল ধবনে শনে ফিরছে কত বনে বনে ও যে চঞ্চল ধবলি শনে ফিরছ কত বনে বনে হ্যাঁ, রসের বদনে গেছে শুকাইয়া রসের বদনে গেছে শুকাইয়া এই যে আমারও মন্দিরে গিয়া ওর পুরো তাম্বুল খাইয়া ওই আমার মন্দিরে গিয়া কর্পর তাম্বল মধু আমারও মন্দিরে গিয়া ওর পুরো তাম্বুল খাইয়া আমার মন্দিরে গিয়া কর্পর তাম্বল খাইয়া আলিশ রহস্যে থাকিয়া আলিশ রহস্য ছাড়িয়া আলিশ রহস্যে থাকিয়া আলিশ রহস্য ছাড়িয়া আমারও মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে ওই আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি ও যে আশেপাশে রসের বালি ওই আশেপাশে রসের বাণী তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি হাতে সুতিবে তুমি চরণে চাপিব আমি তাহাতে শুতিবে তুমি উলধ্বনি বধুকে বধুকে
বনে রয়ালি দূরে যাবে বনে রয়ালি বোধো আসবে না রাই আজই আমি যাই ঘরে মায়ে যে আরতি করে ওই আজ আমি যাই ঘরে মাঝে আরতি করে আজই আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আজ আমি যাই ঘরে মাঝে সখাগণ করল পয়া বধু সখা গণ করল প্রয়াণ সখাগণ করল পয়া সখা গণ করল প্রয়াণ কহে দাসে যদুনাথ পুরাও মনের সার ওরে কহিদাসী যদুনাথে পুরাও মনের সার কহে দাসে যদুনাথ পুরাও মনের সার কহিদাসী যদুনাথে পুরাও মনের সার কাছে তুমি করহ গম ওই কাছে তুমি করো গম কাছে তুমি করহ গম পাশে তুমি বড় ভগবান এইবার আমায় দেহ বিদায় আমার ঘরে যাবার সময় হলো ধরি এবারে আমায় দেখো বিদায় বলি যাওয়া সময় গো এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হলো এইবার দেখো বেদায় ঘরে আমার সমান ভাইরা সময় আমার অতিবাহিত হয়ে গেছে 35-এর বদলে 40 হতে চলল আপনারা কীর্তন শুনুন দীপান্বিতা কয়েল রূপগান শুনবেন আপনারা সবাই মিলে হাত তুলে এক ভজনটাকে গিয়ে দিন সবাই মিলে শ্যামল তুলুন একসঙ্গে হাত তুলুন কালকে সকালে একটা গাইব আজ একটা গাই ছোট করে সবাই হাত তুলুন একসঙ্গে হাত তুলবেন তালি বেশ বেশ ধ্বনি কথায় বলে নি মা যশোদা গোপালকে আরতি করলেন কথায় বলে নিলাম মা গোপালকে কোলে নিলেন আর মায়ের আনন্দ ধরছে না আপনার আনন্দ করবেন আপনার প্রসাদ পাওয়ার পর আবার বসবেন কীর্তন গান শ্রবণ করবেন হাত তুলুন শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল হাত তালি দিয়ে মনে তুমি যে হলো একটু পর হোলি খেলিছে জামা বজ্র গোপাল ওগো সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা আজি সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা আপনারা যখন দাঁড়িয়েছেন তখন হাতগুলো তুলুন একসঙ্গে দেখি কেমন নাচতে পারেন কালকে সকালে আগামীকাল সকাল 8টায় কুঞ্জবর্ণন বারবার বলে রাখুন সকাল 8টা